আপনারা নাগাল্যান্ড কেউ গেছেন? নাগাল্যান্ড কেউ গেছেন? আমি গিয়েছি নাগাল্যান্ড জালসা করতে। নাগাল্যান্ডে দেখলাম যে জিন্দা কুকুর গালাকে ধরছে, আর জিন্দায় ধইরা একদম আগুন দাও দাও করে আগুন জ্বলছে, আর নাইজখান ধরে আগুনে ফেলে দিলে, আগুনে ফেলে দিলে কেউ 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 করতে 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 মরে গেল। কচিলা চামড়া খান তুলে নিয়ে তখন নুন দিয়া ঠিকে ঠিকে খাইছে। তো ঠিক এমনই আমার নিজের চোখে দেখা ঘটনা আপনাদের সামনে বললাম, যুক্তিতে চলে এলো, তার জন্য বলতে বাধ্য হয়ে গেলাম। তো ঠিক মক্কার মাটিতে আবু জেহেলের লোকেরা কেউ যদি কালেমার কথা বলতো, কেউ যদি দিনের কথা বলতো, ও টুটি খান চেড়ায় নিয়ে যায় টকবগের তেলের মধ্যে ফেলে দিত। ওই মানে ম্যাও 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 করতে করতে কড়াইয়ের মধ্যে ছটফট করতে করতে শেষ। আমার ভাইয়েরা, এমনই নির্যাতন, নিপীড়ন, অন্যায়, অত্যাচার, অবিচার যখন মক্কার মাটিতে চালু হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এই হতাশ চিন্তার দেখতে পারলেন না, সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন সূরা আল বাকারার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। রে মক্কা মদিনার সংখ্যালঘু ইমানদার মুসলমানেরা, তোমরা হতাশ চিন্তা হয়েও না, তোমরা গমগীন হয়ে যাও না, তোমরা তোমাদের ঈমানটা মজবুত করো, আমার উপরে তাওয়াক্কুল বিশ্বাস ভরসা করো। আমি আল্লাহ আমার ওয়াদা, আমার জমিনে আমি ঈমানদারের বিজয় করব। এই আয়াত নাজিল হওয়ার কিছুদিন পর আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী মক্কার মাটিতে দাঁড়িয়ে ঘোষণা করে দিলেন, আবু জেহেল, এই আবু জেহেলের সৈন্যরা, এই আবু জেহেলের কমান্ডাররা ময়দানে এসো। মক্কার মাটিতে মৌতার প্রান্তে কালেমার পতাকা উঁচু করতে চাই, আয়। মায়ের দুধ খেয়েছি, আয় ময়দানে, আয় ময়দানে, আয়। মুসলমানেরা চুরি পড়ে থাকে না, মুসলমান আগে বেড়ে কাউকে মারতে যায় না, কিন্তু কেউ মারলে তাকে ছেড়ে দেয় না। বিশ্বাস যদি না করে তবে আপনারা হযরতে আলীর জীবনী পড়বেন। হযরতে আলী ময়দানে যে প্রথম তলোয়ার চালাই নাই, হযরতে আলী বলেছেন, আমাকে মারো, আমাকে মারো, তারপরে আমি তার জবাব দিব। এই জন্য আমি মনিরউদ্দিন বলি, মুসলমানেরা কাউকে মারে না, আর যদি মারে তবে তাকে ছেড়ে দেয় না। এর নাম মুসলমান। আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। কি জি ভাই, আমাদের ধর্মের নাম কি? ইসলাম। তো ইসলামের অন্য নাম কি? শান্তি। আমরা শান্তিময় ধর্মে বাস করি, বলি নারায়ে তাকবীর। এই মুসলমানেরা কোথাও অশান্তি ছড়াতে যায় না। আপনারা বিশ্বাস করবেন কি না জানি না, 2012 সালে, কত সালে? আমি যদি আপনারাকে একটা কথা জিজ্ঞাসা করি, আপনারা উত্তর দেবেন, আমার পরবর্তী কথাটা বলার জন্য সুবিধে হয়ে যাবে। 2012 সালে আসামের মাটিতে সাম্প্রদায়িক লাগলো, আপনাদের মনে আছে না ভুলে গেছেন? 2012 সালে আসামের মাটিতে সাম্প্রদায়িক দাঙ্গা। এই দাঙ্গাকে থামানোর জন্য
কেন্দ্র সরকার রাজ্য সরকার উঠে পড়ে লাগলো, কিন্তু আবার উস্কানি দিয়ে দিল। এমনি করে আসামে প্রায় 32টা জেলা আছে। কটা জেলা আছে? আসামে 32টা জেলা আছে। 32টা জেলার মধ্যে একটি শান্তিপূর্ণ সংখ্যাগুরু মুসলিম সংখ্যাগোষ্ঠী জেলা, জেলাটির নাম হলো ধুবড়ী জেলা। কোন জেলা? ওই ধুবড়ী জেলার কালী মন্দিরে গরুর মাথা রেখে দেওয়া হলো। গরুর মাথা রেখে দেওয়ার পরে ধুবড়ী জেলা উত্তপ্ত, ময়না তদন্ত চালু হয়ে গেল। যারা কালী মন্দিরে গরুর মাথা রেখেছিল তারা মুসলমান নয় বলি নারে তাকবীর। 11 জনকে গ্রেফতার করা হয়েছিল, তারা 11 জনই ছিল হিন্দু। একবার জোরে বলি নারে তাকবীর। এই জন্য আমি মনিরুদ্দিন বলি, আমার ভাইয়েরা, আমি আপনাদের দুয়ায় আল্লাহর দয়ায় ভারতের 9টা রাজ্যে ভ্রমণ করি। কয়টা রাজ্য? 9টা। ভারতের 9টা রাজ্যে ভ্রমণ করি এবং ভারতের মতো দেশগুলি 3টে, একটা ভারত, একটা বাংলাদেশ, একটা পাকিস্তান, একটা ভুটান। এই দেশে আমি আপনাদের দুয়ায় আল্লাহর দয়ায় আমি বক্তব্য রেখে বেড়াই। ভাইয়ের আমার, 2022 সালের 22শে নভেম্বর, 2022 সালের 22শে নভেম্বর বাংলাদেশের যশোর ডিস্ট্রিক্টে জালসা করলাম। যশোর ডিস্ট্রিক্ট থেকে জালসা করে ভারতের দক্ষিণ 24 পরগনায় জালসা করার পরে আমার মাথায় রক্ত উঠে আমি ব্রেন স্ট্রোক হয়ে গেলাম। আপনারা সোশ্যাল মিডিয়ায় একটা ফেক খবর দিয়ে দিল যে মনিরুদ্দিন ভাই ব্রেন স্ট্রোক করে মারা গেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি মরি নাই, আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। নিশ্চয় এর মধ্যে কোনো আল্লাহর মুসলিহাত রয়েছে। তাই আমি আপনাদের বলে যাই, হতাশ হওয়ার কোনো কারণ নেই, টেনশন হওয়ার কোনো কারণ নেই। সেই দিন মক্কার মাটিতে আমার নবী ডাক দিল, এসো ময়দানে এসো, কালেমার পতাকা উঁচু করতে চাই। মায়ের দুধ খেয়েছো, ময়দানে এসো। আবু জেহেল এই আওয়াজ শুনতে পেয়ে আবু জেহেল তার রাজ দরবারে বসে চিৎকার করলো, কে রে, কার এত বড় ক্ষমতা আমার নেতৃত্বে কালেমার পতাকা উঁচু করতে চায়? যাও সেনাপতি, কমান্ডাররা যাও, মুহাম্মদকে বলুন সাল্লাল্লাহু। আমি যদি মুহাম্মদ বলি তবে আপনাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেই হবে। নবী মুহাম্মদ শব্দটি শোনার পরে যারা নবীর উপরে দুরূদ পড়ে না তারা যেন ধ্বংস হয়ে যায়, এই খবর জিব্রাইল নবীকে জানিয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা, এই জন্য আপনারা পবিত্র অবস্থায় মুহাম্মদ শব্দটি শুনলেই আপনাদেরকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলা অপরিহার্য, বলতেই হবে। যেমন আপনার ফরজ না পড়লে জান বাঁচান নাই, ঠিক নবীর নাম শুনলে আপনাকে এই দুরূদ পাঠ করতেই হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী, আল্লাহর নবী এই আওয়াজ যখন দিলেন, আবু জেহেল অর্ডার করে দিল, যাও সেনাপতি কমান্ডাররা, আমার লস্করেরা যাও, মুহাম্মদকে আর তার সাহাবীদেরকে পিটিয়ে মাটির সাথে গুটিয়ে দাও। এবার দুই দিক থেকে আওয়াজ এসে গেল। কোথায় জমা হবে? আমাদের যেমন
ভারতে যখন আমরা সরকারের কাছে কোনো আবেদন করি তখন আমরা ব্রিকেটের মাঠ যাই না, বা আমরা কলকাতা ধর্মতলাতে যে ধর্ণা দিই না, ঠিক মক্কার মাটিতে একটা জায়গা আছে, জায়গাটির নাম হলো মৌতা।